ঠিক এইভাবে আমি গরম মশলা করে রাখি। এটা প্রায় 1 থেকে 2 মাস খুবই ভালো থাকে, কারণ এটা প্রতিদিন তো ঢাকাটা খোলা হয় না। এখানে আছে তেজপাতা, এলাচি, দারচিনি, অল্প একটু লং বা লবঙ্গ, কারণ আমি লং খুব একটা খাই না। আছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, জয়ত্রী, জায়ফল এবং শাহি জিরা, অল্প একটু সরিষা দিয়েছি, অল্প একটু রাঁধুনি দিয়েছি, একদম 1 চিমটি সরিষা 1 চিমটি রাঁধুনি। আর আছে একদম সুগন্ধি যে মশলা বলি আমরা, স্টার অ্যানিস। এই মশলাগুলো দিয়ে আমি এটাকে হালকা করে তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিব। যত শাহি খাবার আছে, গরুর গোশত, মুরগির গোশত, বিরিয়ানি বলেন, সব কিছুতে কিন্তু এই মশলাটা দিয়ে পরবর্তীতে আপনারা রান্না করে খেতে পারেন। এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা যায়, বাট আমার বাসা আজকে ছিল না। সেটা হচ্ছে বড় এলাচি। বড় এলাচির ফ্লেভারটা খুব সুন্দর আসে, এটা অবশ্যই চেষ্টা করবেন ইউজ করার। এখানে এছাড়া এখানে শুকনো মরিচও দিতে পারেন অ্যাজ ইজ। আমি যেহেতু গোলমরিচ একটু বেশি করে দিয়েছি, যার কারণে আমি শুকনো মরিচটা দিলাম না। তো হালকা একটু টেলে নিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে গুঁড়ো করে সংরক্ষণ করবো পরবর্তী কাজের জন্য। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।